নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ 2রা ফেব্রুয়ারি, দিন শনিবার। এখন বাজে সকাল 8টা। এখন থেকে নিয়ে আমি ব্লগটা শুরু করছি। আর আগেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকের ব্লগটা আমি বেশি বড় করতে পারিনি। এমনি আমি ব্লগ বেশি বড় করি না, ম্যাক্সিমাম 8 থেকে 9 মিনিট, আর খুব স্পেশাল ডেজগুলোই একমাত্র 11-12 মিনিটের হয়ে যায়। কিন্তু আজকের ব্লগটা আমার 6 মিনিটের বেশি হয়নি। আশা করব আপনারা আমার এই সামান্য ত্রুটিটুকু ক্ষমা করে দেবেন। আজ সকালে ব্রেকফাস্টে সবাইকে আমি ব্রেড বাটার টোস্ট আর চা দিয়ে সেরে নিয়েছি। আর আমার হাজবেন্ড ব্রেকফাস্ট সেরেই নিজের কাজে লেগে পড়েছে। আমি আমার রুমের জানলা থেকে ভিডিওটা করেছি, দেখতেই পাচ্ছেন নিচে চেয়ার বইছে। আসলে এই চেয়ারগুলো নিচের গোডাউন থেকে বের করে নিয়ে এখন যাচ্ছে দোকানে। এই চেয়ারগুলো সব সেল হবে। চেয়ারগুলো একদম নতুন চেয়ার, কিন্তু দাম আমাদের কম করেই বিক্রি করতে হচ্ছে। তার কারণ ব্যবসায় যেমন লাভ হয় তেমনি লোকসানটাকেও নিতে হয়, আর এটা আমাদের একটা লোকসান বলতে পারেন। আসলে আমার হাজবেন্ড যেই কোম্পানির ইন্টেরিয়ারের কাজগুলো করে, মানে একটা কোম্পানির ফুল ইন্টেরিয়ার, সমস্ত অফিসের ইন্টেরিয়ারগুলো আমার হাজবেন্ডই করে থাকে। তো অফিসটি নানান জায়গায় ব্রাঞ্চ খুলেছিল, তো এটি একটি ব্রাঞ্চের জন্য আনা হয়েছিল এই চেয়ারগুলো। তো ব্রাঞ্চটা ওপেনিংয়ের আগেই ক্লোজ হয়ে গিয়েছে, মানে খারাপও লাগছে আর আমাদেরও হয়ে গেছে লোকসান। এবার এগুলোকে ডাইরেক্টর কোম্পানিতে তো দেওয়া যাবে না, কোম্পানি বলতে এগুলো সুপ্রিমের চেয়ার আছে, তো এই কোম্পানিকে তো আর দেওয়া যাবে না, আর কোম্পানি নেবেও না। তাই আমরাই এগুলো কম দামে সেল করে দিচ্ছি। লোকসানটা পুরোপুরি আমাদের না হলেও আমাদের লোকসানের ভাগিদার ওই কোম্পানিও আছে, কিন্তু তাও লোকসানই হয়, সে আমাদের হোক আর ওনাদের হোক, ভরপাই তো করতেই হবে বলুন। এই চেয়ারগুলো সুপ্রিম কেন্ট মডেলের চেয়ার, আর এই চেয়ারগুলোর মার্কেট প্রাইস হচ্ছে প্রায় 1360 টাকার মতো, কিন্তু আমাদের এখন বিক্রির দাম দেওয়া হয়েছে 800 টাকা। আমার ছেলেও মাঝে এসে ওর বাবাকে খানিকটা সাহায্য করে গেল, আর তারপর আমি আর ওখান থেকে চলে আসলাম। চলে এসেছি এবার আমার ওয়াশিং মেশিনের কাছে। বেশ কিছু চাদর জমা হয়ে রয়েছে, এবার দেখছি খুব ভালো রোদ উঠছে, তো ভাবলাম এই সুযোগেই চাদরগুলো কেচে শুকিয়ে নিই, নয়তো এরপরে আবার কখন আকাশের মুখ ভার হবে, আবার ওই নোংরা চাদরগুলো রয়ে যাবে। আজ আর আপনাদের আমি একঘেয়ে রান্না বান্নার ব্লগ শেয়ার করলাম না, কারণ আমি আজকে রান্নাও করেছি খুব সীমিত, যেহেতু বিকেলে একটা নিমন্ত্রণ আছে, তাই সকালে একটা ডিমের ঝোল ভাত করেই সবাইকে দুপুরে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। আমি যখন এখন ব্লগে ভয়েস দিচ্ছিলাম তখন আশেপাশে প্রচণ্ড কথাবার্তা চিল্লামিল্লির আওয়াজ হচ্ছে, সবই আমার এই অ্যাপার্টমেন্টের নিচে যে মানুষজনগুলো থাকে তাদের কথাবার্তা, তো একটু অসুবিধা হচ্ছে, প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। আমি আর স্নোই রেডি হয়ে এখন যাচ্ছি বিয়েবাড়ি। সামনেই আমাদের ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের সামনেই বিয়েবাড়ি, যাব, গিফটটা দেব আর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসব। তেমন পরিচিত কেউ না, মানে আমাদেরই বান্ধবীর দেওরের ছেলের বিয়ে আর কি, তো ওখানে গিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। কেমন লাগছে আমাদের দুজনকে, আমাকে আর স্নোইকে? চলো, চলে এসেছি বিয়েবাড়ি। আর বিয়েবাড়ি আমাদের ফ্ল্যাট থেকে এতটাই সামনে যে আমরা পায়ে হেঁটেই চলে আসতে পেরেছি। এখানে আমাদের চেনা পরিচিত অনেক লোকই ছিল, যেমন অন্তরা ছিল, আমাদের প্রদীপদা ছিল, ওরাও ইনভাইটেড ছিল, কারণ মানি আমার আর অন্তরার খুব বুজুম ফ্রেন্ড, আর আমাদের ফুল ফ্যামিলিকেই ও ইনভাইট করেছে। আর আমার হাজব্যান্ডকে দেখুন কি বদমাশি করে যাচ্ছে, মানে ফটো তুলতে ভিডিও তুলতে ওর এত অ্যালার্জি, তাও জোর করে করে নিয়ে আসি, তাও একটু হাসে, মিথ্যে বলবো না, বললে একটু হাসে। এই সময় কিছু একটা মজা করেছিল, কিন্তু সেটা আমার এখন মনে নেই। আর এখানে আমার মেয়ে সবাইকে জিজ্ঞেস করছে কারো কিছু লাগবে কি না, কারণ আমরা এই চেয়ারে যে বসেছি তারপর থেকে আমরা আর কেউ উঠিনি। আমাদের সমস্ত রকম স্টার্টার কফি এনে দেওয়ার দায়িত্ব আমার মেয়ে পালন করেছে, তাই ও লাস্ট সবাইকে জিজ্ঞেস করছে যে তোমাদের কিছু লাগবে কি না।
ছোট্টখাট্টোর মধ্যে বৌভাতের অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে আর ভীষণ অর্গানাইজ ছিল। আর এই যে আমাদের মানি, আমাদের আজকে মেন হোস্ট, ওই পুরো বৌভাতটা নিজে হাতে অ্যারেঞ্জ করেছে, সমস্ত ব্যবস্থাপনা ওই করেছে। মানে আমরা ওকে বলছিলাম যে সত্যি তুই বলেই পেরেছিস। আর এখন আমরা সবাই বসে গিয়েছি খেতে। খাবার দাবারও বলতে নেই, দারুণ হয়েছিল, ভীষণ ভালো খাবার দাবার। আমি জানি না ওরা কোন ক্যাটারারকে দিয়েছিল, তবে সেই ক্যাটারারের দেখলাম রান্না বান্না সত্যিই খুব ভালো হয়েছিল। আমার আজকের ব্লগটি যদি আপনাদের কিছুটাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকন প্রেস করে অল বাটন টিপতে ভুলবেন না। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।